যদি পিএসসি দুদক সহ 4টি প্রতিষ্ঠানে আসলে নিয়োগটা সংবিধানে যুক্ত করা হয় তাহলে সেটা কি নির্বাহী বিভাগের কি ক্ষমতা সেখানে খর্ব হয়ে যায়? মানে সমস্যাটা আসলে কোথায়? কেন আপনার কি মনে হচ্ছে যে কেন বিএনপি আসলে এটা চাচ্ছে না? আমি আমার কথা বলতে পারি। বিএনপি ওখানে যে যুক্তিটা বলেছে সেটা হয়তো সামান্য বলতে পারে, মিলন ভাই যুক্তিটা বলেছেন আর উনি বলতে পারবেন। আমরা মনে করেছি যে সংকট হয় কি, আমাদের খুব ছোট্ট করে যদি বলি যে এটা তো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, কিন্তু এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা দেখি যে আমাদের মতো দেশগুলোতে বা বাংলাদেশে অনেকদিন ধরে যিনি প্রধানমন্ত্রী হন ক্ষমতা তার হাতে থাকে, একদম এটাই হচ্ছে প্রধান ব্যাপার। তা ধরেন এই সমস্ত নিয়োগ এটা কে না জানে, সবাই জানে ওর প্রধান কে হবে, কাকে কি করবে, এটা একেবারেই প্রধানমন্ত্রীর হাতে, লিখিত বলেন অলিখিত বলেন সবাই জানে তিনি কি করবেন। সুতরাং এক ব্যক্তির হাতে যদি ওই ধরনের ক্ষমতাটা চলে আসে, তিনি যতই চেষ্টা করুক না কেন, ইচ্ছায় না হোক আর অনিচ্ছায় হোক, ওইটি একটা কর্তৃত্ববাদ ডেভেলপ করে যে আমি ছাড়া তো আর কেউ নাই, অন্যরাও মনে করে ওনার কাছেই আমাদের সব কিছু প্রভাব, পরিচিতি, যোগাযোগ। হ্যাঁ, আমি তাবেদারি শব্দটি উজাড় করতে চাইলাম না, যে এইরকম জায়গা হয়তো বা আসে। তা সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু অনেক দিনের অভিজ্ঞতায় এবং এখনো পর্যন্ত কিন্তু আপনি এই ক্ষতটি ইচ্ছা করলে কাল পরশু দূরও করতে পারবেন না, কারণ পুরো সমাজের রন্ধে রন্ধে এই জায়গাগুলো রয়ে গেছে। সুতরাং এই জায়গায় কতকগুলো জায়গায় যদি আমরা সেফটি ক্লজ রাখতে পারি তাহলে আমাদের কাছে মনে হয়েছে হয়তো চেক অ্যান্ড ব্যালেন্সটা একটু বেশি থাকবে। স্রেফ এই কারণে আমরা বলেছি যে এইটার কমিটি, যে কথার এই যে চারটার কথা বললেন, দুদক, মহাহিসাব রক্ষক, সরকারি কর্ম কমিশন, ন্যায়পাল, যে চারটার আজকের আলোচনা ছিল, কারণ আগেরটা ওইটা ঠিকই উনি বলেছেন, যেমন ওইটা তো ওনারা বিএনপি একমত হয়ে গেছে, আমরা সবাই একমত হয়েছি যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে এবং সেই জায়গাটা অসুবিধা হবে না। তা আমরা মনে করেছি যে এইখানে যদি কোনো কিছু লেখার এদিক ওদিক থাকে আমরা করতে পারি, সবটা বলার দরকার নেই, কিন্তু বাছাই কমিটিটা সহ একটা কমিটি রূপরেখা থাকলো যে কারা এটাকে বাছাই করে নিয়ে আসবে, তাহলে অন্তত পক্ষে যে ওই ধরনের কর্তৃত্ববাদী হয়ে ওঠার প্রবণতা একটু কমে যেয়ে আমরা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ধারায় চলে যেতে পারি। এই জন্য আমরা একমত হয়েছি। কিন্তু ওনাদের দিক থেকে মূল কথা উনিও বললেন, ওইখানে ওনারা বলেছেন যে দেখেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো এটা সবাই মিলে একমত হয়েছি যে 10 বছরের বেশি থাকবে না। তা আপনি এরকম 10 বছর যাদেরকে দিচ্ছেন তাকেও যদি হাত পা বেঁধে দেন, কোনো কাজ করতে না দেন, তাহলে তো আমরা আর পারবো না। এটা ওনাদের অভিজ্ঞতায় বলেছে। আমরা যার জন্য বলেছি যদি বলেন অপশনটা কি, আমরা বলেছি যদি এই ব্যাপারে ঐক্যমত্য না হয় হবে না, তাহলে এটা জোরাজুরি আমরাও করার পক্ষে না। সেটা কি বাদ পড়ে যাবে নাকি? কোনটা? না, আমার বিবেচনায় বাদ পড়ার ব্যাপার নাই, সেটাও একটু বলি। আমরা যদি ধরে নেন, আমি খারাপটাই বলি, কারণ আমার বিবেচনায় ভালো হয় যদি আমরা এটাকে দুদক সহ অন্যকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে রেখে এটা করতে পারি। এটা আমাদেরও পজিশন এবং ওইখানে অধিকাংশ দলের, আমি সব দল বা একটা দল না, আরো বেশ কিছু দলের দ্বিমত আছে। আজকে বিশেষভাবে নাহিদ ইসলাম বলেছেন সেটা আছে, উনি তো আর মিটিং এ ছিলেন না, আমি অন্যদের কথা বলছি। আর আসলে মৌলিক সংস্কারে ওনারা কি চান এটার সাথে আমাদের দ্বিমত আছে বা আমি বুঝতে পারি না, কারণ ওইটা নিয়ে মন্তব্য করবো না। আমি বলছি যে এইটা, কিন্তু আমি এইটুকু পজিটিভ বলি, ওই যে যেটা বললেন যে বাদ পড়ে যে নেগেটিভ হবে, আমি তা দেখি না। কারণ আমরা কিন্তু ইউনাইটেডলি সবাই উপলব্ধি করছি যে যদি এটা সাংবিধানিক পার্ট নাও হয়, যারা বলছে তারাও বলছে যে আইন আগে যেটা আছে বা আগে যে আইনে পরিচালিত, এই আইনকে আরো কঠোরতার জায়গায় বা আইনের সেফটি ক্লজ এমনভাবে করতে হবে যাতে করে ওইটা শুধু এক ব্যক্তির হাতে না থাকে, বাছাই কমিটি বা অন্য কিছু আরো অন্যদেরকে দিয়ে করা যায়। এখন এটা ধরেন ওরালি কথা, এখন মানে মুখের কথা, এইটা যারা ক্ষমতায় যাবে তারা যদি এই ধরনের বাস্তবায়ন করে, আর যারা বাইরে থাকবে তারা ক্ষমতায় না গেলেও এইটা যে যদি বাস্তবায়ন না করে, তার বিরুদ্ধে জনগণ নিয়ে যদি তারা কি বলবে যে জনমত গড়ে তুলতে পারে, তাহলে আমার ধারণা এইবার উনি যেটা বললেন ও ব্যাপারেও আমারও সহমত। আমিও মনে করি যে এত সহজ হবে না যে জিনিসটা আগের মতো যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে করলাম, তাহলে ওই ক্ষমতায় গেলে এই 5 বছর জন্য যে জমিদারিত্ব হয়ে গেছে, আমার মনে হয় না যে ওই জমিদারিত্ব বাংলাদেশের মানুষ। আপনার কাছে একটু এই যে নির্বাচনের তারিখ নিয়ে আমরা এই সপ্তাহে, বিশেষ করে শনিবারে যে 14 দলের সাথে যে বৈঠকটা হলো 14টি দলের সঙ্গে, সেখান থেকে আমরা জানলাম যে এই অগস্টের ফার্স্ট উইকের মধ্যেই একটা নির্বাচনের ডেট ঘোষণা হতে পারে। আপনি কতটা আসলে আশাবাদী যে নির্বাচনের ডেট ঘোষণা এর মধ্যেই হতে পারে কি পারে না, আর সেটা কি ফেব্রুয়ারিতেই হবে কিনা? আপনার মন্তব্য একটু জানতে চাচ্ছি। আমি আশাবাদ ব্যক্ত করব না। আমি দেখছি যে ওনারা যে কাজগুলো করবেন বলে কমিটেড ছিলেন এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্ট, সেই কাজগুলো তারা শেষ পর্যায়ে নিয়ে এসছে এবং ওনারা বলেছেন যে এই কাজগুলো যদি শেষ হয় তাহলে আমরা নির্বাচন 31 ডিসেম্বরের মধ্যে দেব। সেটা হলো মোটা দাগের সংস্কার।
এবং মোটা দাগের সংস্কারের সাথে আমি দেখেছি আরো অনেক মৌলিক সংস্কার অ্যাড অন হয়েছে। এখন ঝুড়িটা অনেকটা বড় হয়েছে। আর যেহেতু আমাদের স্পিরিটটা এই জুলাই 36 অর্থাৎ আগস্ট 5-এ, এবং উই আর এক্সপেক্টিং যে আমাদের চিফ অ্যাডভাইজার এই দিনে একটা জাতির জন্য এমন একটি স্মরণীয় ভাষণ দিবেন যেখানে এন্ড অফ অল এলামনিস, সবকিছু শেষ হবে। তাহলে নির্বাচনের একটা ডেটও পেয়ে যাব সেদিন। তিনি যদি সেই জায়গায় নির্বাচন ডেটটাকে ঝুলিয়ে রাখেন তাহলে অসন্তোষী বাড়বে। উনি যেহেতু ওনাদের কোনো ইচ্ছে নেই এই সরকারে থাকার, এবং ওনাদের কোনো এজেন্ডা নেই, ওনার কোনো দলও করেননি, আবার ওনার যে রকম রিপুটেশন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই জায়গায় উনি সমালোচিত হবেন, এটা কোনো অবস্থাতে মেনে নেবেন না। সব মিলিয়ে আমি দেখছি যে এটা এই 5ই আগস্ট উনি নিশ্চয়ই করবেন, এর বিকল্প আমি দেখছি না। তবে 31 ডিসেম্বর বা ফেব্রুয়ারির 18 তারিখ, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, তিনি একটা কোশ্চেন স্পেস দিয়েছেন যে আরেকটু বেটার স্পেস নিয়ে আপনি করুন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নিয়ন্ত্রিত হয়। সেই ক্ষেত্রে আপনি ফেব্রুয়ারির পরে গেলে কিন্তু আর পাচ্ছেন না, তাহলে আপনি ক্লাইমেট, আপনার ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আপনি রোজার আগে করে ফেলতেই ভালো। সব মিলিয়ে আমি দেখছি যে না, ইনশাআল্লাহ 5ই আগস্ট উনি একটা ঘোষণা দেবেন বলে আমি মোটামুটি মনে করছি। জি।